হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রাতুল আহমেদ তালহা। আপনারা সবাই আমাকে চেনেন। আমি রিসেন্ট একটি ইউটিউব চ্যানেল খুলছি আপনাদের রিকোয়েস্টে। নাম দিছি হচ্ছে রাতুল ইম্পেরিয়ামস। দোয়া করবেন সবাই আমার জন্যে। আসলে আমি ভিডিওটা করার একটা উদ্দেশ্য যে আলহামদুলিল্লাহ আমার যে ভিডিও ট্রেলারটি দেখে আপনারা অনেকেই আমার জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই কবে কি মুভিটা লঞ্চ পাবে বা এই ভিডিওটা কবে লঞ্চ হবে, রিলিজ ডেট কবে, এটা ওইটা সেটা সামথিং। আসলে বিষয়টা কি যে অনেকে বলতেছেন ভাই অনেক লেট হয়ে যায়। অ্যান্ড আসলে দেখেন আমি বলি, আমি অনেকবার মেনশন করছি যে আসলে আমরা যে ভিডিওটা করতেছি এটা সম্পূর্ণরূপে ফোনে, হ্যাঁ, সামান্য একটা অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে আমরা ভিডিওগুলো করতেছি, এডিটও করতেছি মোবাইলে। তো এখন আপনারা জানেন যে একটা শ্যুট নিতে হলে মানে একটা ভিডিওর জন্য কিন্তু আগে শ্যুটিংয়ের প্রয়োজন হয়, শ্যুট নিতে হয়, তারপর হচ্ছে এডিটিং, তারপরে আরও কিছু ছোটোখাটো ধাপ অতিক্রম করে তারপর একটা কিছু আপনার আপলোড দিতে হয়, ওকে, রিলিজ দিতে হয়। তো এখন দেখেন ভাই আসলে আমাদের এত প্রফেশনাল না আমরা কেউই। এবং আরেকটা বিষয় যেটা এটা জানিয়ে দিতে চাই যে সম্পূর্ণ ভিডিওটি হবে আই হোপ আশা করি মোবাইলের মাধ্যমেই। এডিটও মোবাইলের মাধ্যমে হইতেছে। অনেক প্যারা খাইতেছি ভাই, আইফোন নাই তো ভাই, গরিব মানুষ। এখন বিষয় হলো এটা। তো ইনশাল্লাহ ঈদের পর লঞ্চ পেয়ে যাবেন। ঈদের কোনো একটা দিন, কোনো একটা সময় আর কি, হয়তো বা যত সম্ভব বিকাল 5:30 থেকে শুরু করে বা রাত 11টার দিকে আমি লঞ্চ করব। এবং থ্যাংক ইউ সো মাচ কিছু বড় ভাইদের, ভাই প্লিজ ভাই বিশ্বাস করেন, আপনারা অনেক হেল্প করছেন ভাই, এবং অনেক মানে আমারে অনেক সাহস দিচ্ছেন আর কি। এক কথা বলতে গেলে কি আপনারা চেয়ার্স করছেন তো হ্যাঁ আমি পারবো, অনেক সুন্দর হয়েছে, এটা ওইটা সেটা। ভাই আপনাদের অনেক ধন্যবাদ, লিটারেলি ভাই বিশ্বাস করেন, আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাইতেছি মন থেকে। আর একটা বিষয় যে ভিডিও আমরা ইনশাল্লাহ আমাদের শ্যুট অতটা হয় না এখনও আপনার 100 থেকে 30% শ্যুট হয়েছে, বাকি 70টা আমরা করতেছি, একটু সময় পেতেছি না, রমজান চলতেছে। তো সবাই দোয়া করবেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আমি যে ইউটিউব চ্যানেলটা খুলছি ওটা আমি এরকম শর্ট ফিল্মসের পাশাপাশি আমি সিঙ্গিংও করবো, দেখতে পাচ্ছেন আমার গিটার, তো আমি সিঙ্গিংও করবো আপনাদের দোয়ায়। এবং আরেকটা বিষয় জানাই রাখতে চাই ভিডিও শেষ করার আগে যে এখন এই যে আমাদের সামনে ঈদ আসতেছে, অনেকে হয়তো ছুটি পাবেন, অফিস কাজের বিরতি পাবেন, তো অনেকে হয়তো গ্রামে যাবেন তার বাবা মার সাথে ঈদ কাটানোর জন্য। তো ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছে একটা বিষয়, যে নিজের সেফটিটা নিজের কাছে ভাই, প্লিজ। আপনারা যেখানে যান না কিছু জন্য ভাই নিজের জানের যে মায়াটা করতে শিখেন। কারণ ঠিক আছে ভাই ঈদ করবেন, ঠিক আছে, এটা একটা অন্যরকম খুশি। এই ঈদ আসতেছে ভাই, বর্তমানে দেশের অবস্থা খুব খারাপ, একটু সাবধানে চলাফেরা করবেন, বেশি রাত করে বাইরে থাকার কোনো দরকার নেই। বিশেষ করে আপুদেরকে বলতেছি, বর্তমানে দেশের যে পরিস্থিতি। এবং আমরা সবাই চেষ্টা করব যে আমরা একে অপরের সাথে কোনো ধরনের ঝামেলায় না জড়ানোর, আমরা নিজেরা নিজেদের মতো থাকবো। এবং এই যে আমরা যারা গ্রামের উদ্দেশ্যে, ঢাকা ছাড়ার উদ্দেশ্যে আর কদিন পর রওনা দেব অনেকে, তো তাদের উদ্দেশ্যে বলে রাখতেছি যে সাবধানে থাকবেন এবং জনসমূল্যের ভিতরে মানে এক কথা আপনার জনগণের সাথে থাকবেন আর কি। যেখানে দেখবেন ক্রাউড বেশি ওখানে থাকার চেষ্টা করবেন। একে একে বেশি রাত করে বাইরে থাকার কোনো দরকার নাই। এবং যদি কোনো ধরনের দরকার পড়ে তাহলে অবশ্যই আমরা আমাদের যে ডিফেন্স বাহিনী আছে ভাইদের সাথে কথা বলবো। এবং সর্বশেষে এক কথায় যে আমরা সবাই জানি যে আমাদের ভাই দেশ আপনার ফিলিস্তিন, গাজায় খুব বাজে অবস্থা চলতেছে, তাদের জন্য আমরা সকলে দোয়া করব। তো এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই চাই ভাই। কারণ আপনারা যদি ভালো সুস্থ না থাকেন তাহলে আমি কীভাবে ভালো থাকবো ভাই? যাই হোক, জাস্ট কিডিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, কারণ আপনারা আমাকে যে পরিমাণ মতো সাপোর্ট করছেন ভাই, লিটারেলি আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।